বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯১ সালের নির্বাচনে নরসিংদীর ৫টি আসনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে পুনরায় নরসিংদীর ৫টি আসনে বিএনপির বিজয় হয়েছে। ৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যে নির্বাচন করেছিলাম, তখন কিন্তু আমরা নরসিংদীর ৫টি আসন থেকে জয়লাভ করেছিলাম। গত রোববার নরসিংদীর পলাশ উপজেলা বিএনপির উদ্যোগে তিনি ইফতার ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন। মঈন খান আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা বাংলাদেশ থেকে যে ১০ জন মেধাবী লোককে নিয়ে মন্ত্রিসভা গঠন করেছিলেন, সেখানে নরসিংদীর পলাশের সন্তান ডক্টর মোমেন খান সদস্য ছিলেন। মোমেন খান তখন নরসিংদী ১ আসন থেকে সারা বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এটা নরসিংদীর গৌরব। আমরা চেষ্টা করেছি সে গৌরবকে পুনরুদ্ধার করতে। নরসিংদী বিএনপিরও জন্ম দিয়েছিলেন আব্দুল মোমেন খান। বিএনপির সহসভাপতি ও স্বাস্থ্যমন্ত্রী সরদার সাকওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি নরসিংদী ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী ৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর ইলাহি, নরসিংদী ৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল সহ দলের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।